একটা সুযোগ সৃষ্টি করার জন্য আমাদের এই ছোট প্রয়াস। আর আমি মোহাম্মদ সাইফুল আলম, লিথুনিয়া থেকে বলছি। আমি বর্তমানে ক্লাইপেডা ইউনিভার্সিটিতে এমএসসি প্রোগ্রামে আছি, মাস্টার্স ইন বিজনেস ম্যানেজমেন্ট। আর আমার বাংলাদেশে আমি বিভিন্ন কর্পোরেট জবে ছিলাম প্রায় 10 থেকে 12 বছর, অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সে। সো এইদিকে আমার আশা, এবং এডুকেশন কনসালটেন্ট হিসেবে কাজ করতেছি লাস্ট 2 ইয়ার্স, স্পেশালি ইন লিথুনিয়া। সো আমরা আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে ফাইম ভাই? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা কথা না বলে সে শুরু করি। তো আজকের এই প্রেজেন্টেশনে আমরা জি। হ্যাঁ, হ্যাঁ, শুরু করতে। হ্যাঁ, ঠিক আছে। আমরা যেটা আজকে এই প্রয়াস, সেটা হলো যে এডুকেশন, হায়ার অপরচুনিটি নিয়ে বিভিন্ন ধাপে কথা বলবো। প্রথম ধাপে আমরা যেটা রাখছি সেটা হলো যে একটা প্রেজেন্টেশন হবে ছোট, যে আসলে আমি কি উদ্দেশ্যে আসতেছি, এখানে সুযোগ সুবিধাগুলো কেমন। দেন উদ্দেশ্য হবে যে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, ছোট্ট করে 5 থেকে 10 মিনিট। দেন সবচেয়ে বড় যে এইটা হবে 30 থেকে 35 মিনিট, ইভেন 40 মিনিট যদি বেশিও লাগে, আপনাদের প্রশ্ন উত্তর। প্রশ্ন উত্তরের মধ্যে 2টা পর্ব থাকবে, একটা থাকবে ব্যাচেলর এবং মাস্টার্স, আরেকটা স্পেশাল পর্ব থাকতে হবে মাস্টার্সের সাথে স্পাউস এবং তার ডিপেন্ডেন্ট চাইল্ড নিয়ে। তো যাদের মাস্টার্স প্লাস ডিপেন্ডেন্ট নিয়ে প্রশ্ন থাকবে তারা একটু পরে করবেন। আগে যারা ব্যাচেলরে তারা প্রশ্ন করবেন, এবং কেউ চাইলে লাইভে চ্যাট বক্সে আপনাদের এখানে রিকোয়ারমেন্ট গুলো দিতে পারেন, যে ভাই আমার এসএসসি এইচএসসি রেজাল্ট এত, আইএলটিএস এত, সো আমাকে এগুলা দিলে আমরা অ্যাসেসমেন্ট করে দিতে পারবো লাইভ। ইন কেস যদি আমাদের লাইভও না হয়, ফাইম বাই উইল নক ইউ সুন। জি। তো আমাদের যেটা মেইন বাংলাদেশি স্টুডেন্টদের জন্য আমাদের যে কাজ করার যে প্রয়াস, সেটা হলো যে সেপ্টেম্বর 2025 ইনটেক নিয়ে। এই ইনটেকটা হলো ইউরোপের সবচেয়ে বড় একটা ইনটেক। আমরা যেটাকে বলে থাকি যে ভার্সিটি ভর্তি যুদ্ধ বাংলাদেশের জন্য। সো এই 2025 মানে প্রত্যেকটা সেপ্টেম্বর ইনটেকে হয় ইউরোপের জন্য বাংলাদেশের ভার্সিটি ভর্তির যুদ্ধ। সো এইটাকে খেয়াল রেখে আমাদের বাংলাদেশি ভাই বোন যারা আছে, যারা স্পাউস নিয়ে আসতে চাচ্ছে, আসলে তারা কিভাবে অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু করবে, এখানে আসার পরে কি হবে, সেটা আমরা জানবো। তাহলে আমরা ছোট্ট একটা ভিডিও দেখি আগে, যে লিথুনিয়া সম্পর্কে। According to statistics, the European Union not only has the tallest people, but also the highest level of education and quality of studies. However, these 27 countries are distinguishable from one another not only by their food. Let's take Lithuania as an example. Through their almost 3 million inhabitants, they have 5 million active SIM cards. In addition, they use one of the fastest internets in the world. And though Lithuania is more than 1,000 years old, its inhabitants are very modern. You can find nearly 2 million Lithuanians on Facebook. It's one of the smallest countries in the European Union. Yet, it is the fourth country in the world in terms of people who have a higher education. Every third Lithuanian has a higher education degree. Education has a long tradition in Lithuania. One of the first universities in Central and Eastern Europe was founded in Vilnius in 1579. One of its graduates, Kazimieras Simonavičius, later created the multi-stage rocket. Over the last few centuries, more than 35 higher education institutions, universities, and colleges have been founded, which have more than 187,000 students, with over 6,000 of them being foreigners. This number is growing every year. Students come to study at Lithuanian universities from 143 countries. The desire for knowledge attracts students from different continents and countries. Among the students that come, 55% of them wear glasses, 9% get homesick, while a large majority of them rank the quality of studies as very good. They can choose from a variety of BA, MA, or PhD programs offered in Lithuania that they can sink their teeth into in English or in Russian. Though there is a high demand for medicine, business, international relations, design, and media studies, the most popular are the high-tech programs because of their strong training, especially engineering, laser technology, IT, biotechnology, and nanotechnology. Let's take Dato from Georgia. After secondary school, he got into a university in Lithuania and began studying civil engineering. The academic year in Lithuania starts in September and lasts 9 months. During his studies, Dato will study 8 semesters and have 8 vacations. He will drink 1,108 cups of coffee, dress as a monk once, dress as a devil twice.
Find 124 new friends, spend 1 semester in Rome as an Erasmus student, fall in love once, become disillusioned with love once, and learn all the rules of the resistance of materials. And 4 years later, he will receive a diploma that is recognized everywhere in the European Union. And because of reforms in higher education, Dato will be able to continue his studies in one of the MA studies on offer. The same kind of studies in London, Milan, or Zurich will cost 4 times more on average. Dato won't get bogged down in loans and will travel to Greenland often to see the whales. Plus, the cost of living is one of the lowest in the European Union. Not only does Lithuania have 5 national parks, but also 5 centers known as valleys that integrate scientific research, studies, and business. It is here that students can get invaluable practical experience directly from experts in such fields as engineering, biomedicine, energy, IT, and lasers who work at the most innovative companies developing the technology of the future. Which is why the next time you are thinking of where to study in Europe, study in Lithuania. According to So আমরা যদি এখন আসি যে না আসলে আমরা লিথুনিয়াতে কেন স্টাডি করব, আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বুঝতে মানে বলতে পারি সেটা হলো নির্দ্বিধায় লিভিং অফ কস্ট এটা সবচেয়ে কম ইউরোপের মধ্যে। আমার যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই থাকে ইউরোপের বিভিন্ন দেশে, জার্মানি, অন্যান্য দেশে, ওইখান থেকে সবচেয়ে কম। কারণ একটা স্টুডেন্ট যখন লিথুনিয়া আসবে তখন কিন্তু তার টিউশন ফিটাও কম থাকতে হবে, প্লাস হলো আপনার অন্যান্য যে বাজেটিং গুলো আছে যেমন অ্যাকোমোডেশন, তারপরে আপনার ট্রান্সপোর্ট, এই খরচগুলো কিন্তু খুবই কম। এর মধ্যে যেটা আছে সেটা হলো যে হায়ার কোয়ালিটি অফ এডুকেশন। অবশ্যই হায়ার কোয়ালিটি অফ এডুকেশন, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে রিসার্চ সেন্টার আছে। আমরা যারা সায়েন্স থেকে স্টুডেন্ট, ইভেন বিজনেস ব্যাকগ্রাউন্ডে যদি কেউ ইন ডেপথ রিসার্চ করতে চাই আমরা, তাহলে কিন্তু সম্ভব। So, you're considering studying abroad? Looking for a place where the quality of studies meets your ambitions? A place where you could reach your full academic potential and kickstart your career? Look no further than Lithuania. Technological progress is in our blood, and great universities with advanced infrastructure enlist thousands of new students every year. People here speak English and Russian as a foreign language, and Lithuania is open to all cultures. Since 2004, Lithuania is the full member of the European Union. Choose Europe. Choose Lithuania. Lithuania has great academic traditions. One of the oldest universities in the region was established in Vilnius in 1579 and is still going strong. Lithuania is one of the best educated countries in the world. 1 out of 3 people in Lithuania has higher education diploma. The high percentage of well-educated people makes the country strive for technological perfection and continuous innovation. This and the combination of infrastructure, which includes state-of-the-art scientific laboratories, modern scientific valleys, art incubators, and other facilities, creates magnificent educational environment. Choose from more than 300 study programs ranging from visual communications to nanochemistry, from IT engineering to aircraft piloting. All the diplomas from Lithuanian universities are acknowledged all over the European Union. Make Lithuania the starting point of your career as well. With a vast amount of international companies here, the place is perfect for your internships and further professional development. Lithuania offers great value for money for your studies. See more and do more. Student community in Lithuania is alive and kicking. Have any favorite pastime activity, be it playing music or sports, writing poems, constructing robots, flying drones? Well, there are places where and people with whom you can enjoy these activities after studies.
And don't forget the traditional student festivals that incorporates serious and fun activities equally. Students from over 150 different countries have already chosen Lithuania to be their starting point. And this makes the country to be one of the fastest growing directions for new students. Pack your bags and get ready for the adventure in Lithuania. হ্যাঁ, এখন আমরা দেখবো যে আসলে না লিথুনিয়াতে টপ যে ইউনিভার্সিটি গুলো আছে, আসলে স্টুডেন্টদের যে পছন্দ, যে লাস্ট কয়টা ইয়ার যে আমাদের সিনিয়র জুনিয়র বা আমরা যারা আসছি এখানে আসলে কোন কোন ইউনিভার্সিটি গুলো আছে। এর মধ্যে ভিলনিয়াস ইউনিভার্সিটি আছে, কাউনাস ইউনিভার্সিটি আছে, ক্লাইপেডা ইউনিভার্সিটি আছে, এমআরইউ আছে, বিএমইউ আছে। এর মধ্যে আরো অন্যান্য ইউনিভার্সিটি এবং কলেজ আছে, প্রায় 10 থেকে 15টা, বিভিন্ন ছোট ছোট শহরের জন্য। আর লিথুনিয়াকে মূলত আপনার আহ, 3টা শহর দিয়ে চেনা হয়: ভিলনিয়াস, কাউনাস, ক্লাইপেডা। এছাড়া সিলুতে অন্যান্য ছোট ছোট শহর আছে, কাউনা কলেজিয়া আছে, ওইগুলাতেও ভর্তি হয়। কিন্তু মূলত আপনার ভিসা পাওয়ার যেই সহজলভ্যতা প্লাস ইমিগ্রেশন অফিসারের যে পজিটিভ ইমপ্রেশন, সেটা যদি আমরা চাই তাহলে অবশ্যই টপ ইউনিভার্সিটিতে গুলো অ্যাপ্লাই করাই ভালো। আসলে একটা স্টুডেন্টের ইন্টেনশন কি, একটা স্টুডেন্টের ইন্টেনশন হতে হবে অবশ্যই ক্লিয়ার যে আমি ইউনিভার্সিটিতে যাব হায়ার এডুকেশনের জন্য, আমি আমার মাদারল্যান্ড ছেড়ে যাচ্ছি পড়াশোনার জন্য। তো পজিটিভ ইন্টেনশন আমরা যত দেখাবো ইনশাল্লাহ ততই আমাদের চান্স বাড়বে। আর আরেকটা জিনিস হলো যে আপনারা জানেন কিনা আমি জানি না যে বি- এই সেমিস্টার থেকে অলরেডি ওএমপি টেস্ট নামে একটা টেস্ট শুরু হয়ে গেছে, ইংলিশ, ম্যাথমেটিক্স এবং সায়েন্সের বিভিন্ন সাবজেক্টে। এটা শুরু হয়ে গেছে কাউনাস ইউনিভার্সিটি অফ টেকনোলজি, ভিলনিয়াস টেক ইউনিভার্সিটি। আহ এই দুইটা ইউনিভার্সিটি এখন এটা যৌথভাবে কাজ করতেছে। এছাড়াও ভিলনিয়াস ইউনিভার্সিটি, কাউনাস ইউনিভার্সিটি, ভিলনিয়াস টেক ইউনিভার্সিটি, এই 3টে ইউনিভার্সিটি তাদের বিভিন্ন রিকোয়ারমেন্টে যে পরিবর্তন এনেছে তার মধ্যে একটা হলো এমওয়াই তারা লিখে রাখছে, বাট এমওয়াই থেকে তাদের আইএলটিএস এর স্টুডেন্টের অনেক ডিমান্ড হয়ে গেছে, সো তারা এখন আইএলটিএস কে বেশি প্রাধান্য দিচ্ছে। এই ক্ষেত্রে অবশ্যই বি2 লেভেলের আইএলটিএস এক্সাম, এবং বি2 লেভেল হওয়ার পরও দেখা যাচ্ছে যে ভিলনিয়াস ইউনিভার্সিটিতে যে হায়ার কন্টেস্ট হচ্ছে সেখানে মোস্ট অফ দ্য কেসে 5.5ও অনেক সময় হয়ে যাচ্ছে না সাবজেক্টে। কারণ ফর এক্সাম্পল একটা সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, বিজনেস ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট, তারপরে আপনার কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ইনফরমেটিক্স, এইসব সাবজেক্টে অনেক কম্পিটিশন হচ্ছে। শুধুমাত্র যে বাংলাদেশ থেকে বাংলাদেশের অ্যাপ্লিকেন্ট তা না, এছাড়াও আপনার এশিয়ান বিভিন্ন কান্ট্রি, নেপাল, শ্রীলঙ্কা, এসব দেশ থেকে অ্যাপ্লিকেশন করা হচ্ছে। সো আমরা যত বেশি আমাদের ইংলিশ কম্পিটেন্সির উপরে ফোকাস করব ততই আমাদের জন্য ভালো। এখনো যারা আমরা আইএলটিএস দিচ্ছি না, আশা করি ইনশাল্লাহ আমরা আইএলটিএস দিয়ে যথাযথ প্রস্তুতির মাধ্যমে এই ভর্তি যুদ্ধে আশা করি একটা ভালো পজিটিভ ফিডব্যাক দিয়ে নিয়ে আসতে পারবো। আর আমরা আছি আপনাদের সাথে, আলফা এডুকেশন, আইএলটিএস নারায়ণগঞ্জে, এবং আমরা অ্যাসপায়ার পাথ আপনাদেরকে কোঅপারেশন করার জন্য। আর আপনার ওএমপি টেস্টটা সম্পর্কে আপনারাও চাইলে একটু ভালোভাবে জানতে পারেন। ওএমপি টেস্টের যেটা মূল উম, সারমর্ম সেটা হলো যে ওএমপি টেস্ট নিয়ে নিয়ে আসা হয়েছে এশিয়ার দেশগুলোতে সবাই সিজিপিএ সাধারণত সমান থাকে। ধরেন আমি, ফাহিম ভাই, সাব্বির ভাই, আরো XYZ ABCD, সালাম, করিম, রহিম, সবাইরে 5 পয়েন্ট। এখন আমি করতে পারতেছি না যে আসলে ফিজিক্সে কে ভালো, সবাই সিজিপিএ 5 সব সাবজেক্ট। সো এইখানেই একটা এম্বার্গো দেওয়ার জন্য একটা থার্ড পার্টি টেস্ট নিয়ে আসা হয়েছে যেটাকে বলা ওএমপি টেস্ট। এখানে আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, সায়েন্সের জন্য ইংলিশ, ম্যাথমেটিক্স, কমার্স ব্যাকগ্রাউন্ডের জন্য জাস্টিফিকেশন করা হবে। আর এখানে যে আমরা পপুলার প্রোগ্রামগুলো আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, বিজনেস রিলেটেড, বিজনেস ম্যানেজমেন্ট আছে, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স আছে। এছাড়াও আপনার ইঞ্জিনিয়ারিং আছে, সিভিল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, হেলথ সায়েন্সের, নার্সিং এর কোর্স আছে, আপনার পাবলিক হেলথ আছে, সোশ্যাল সায়েন্সে সাইকোলজি আছে, সোশ্যাল গভর্নেন্স আছে, ইন্টারন্যাশনাল রিলেশনস আছে। আমরা যদি বলি আমাদের দেশ থেকে যেটাকে বলে আর্টস, আর্টস অ্যান্ড হিউম্যানিটিস এর লিঙ্গুইস্টিক্স আছে, ইউরোপিয়ান স্টাডিজ,
ক্লাইপেডা ইউনিভার্সিটি প্লাস অন্যান্য ইউনিভার্সিটিতে যে স্টাডিজ গুলো হয় সেগুলো হলো লিঙ্গুইস্টিক্স, ইউরোপিয়ান স্টাডিজ, জার্মান। আপনি একটা ইংলিশ কোর্সে ভর্তি হলেন, ওর সাথে দুটা কি তিনটা ল্যাঙ্গুয়েজ আরো এডিশনালি শিখতে পারবেন। সো এখানে আমরা জানতে চাচ্ছি ভিসা অ্যান্ড ওয়ার্ক অপরচুনিটি। আসলে ব্যাচেলার স্টুডেন্ট যেটা হচ্ছে লিথুনিয়াতে বর্তমানে, আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এবং আগে যে স্টুডেন্ট গুলো এখানে আসছে সেখানে হলো যে একটা স্টুডেন্ট সাধারণত সেপ্টেম্বরে আসার পর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত কিছুটা একটু ধীর গতি থাকে জবের। কারণ হলো তখন থেকে সামারটা শেষ হয়ে যায় এবং উইন্টারটা সিজনটা শুরু হয়। সো উইন্টার সিজন শুরু হলে সাধারণত জবগুলো আস্তে আস্তে কমতে থাকে। তো হ্যাঁ, এই ক্ষেত্রে হতাশ হওয়ার কিছু নাই। কারণ আমরা যখন মায়ের পেট থেকে আসছি তখন কিন্তু আমরা জানি না যে আমরা ভবিষ্যতে কি করব। সো আমি যদি একটা নতুন জায়গায় যাই, আসলে আমি কিভাবে শুরু করব? নিশ্চয়ই যারা আছে তাদের সাথে কথা বলবো। অ্যাজ লাইক পরিবার আমাকে হাঁটতে শিখাইছে, পরিবার আমাকে খাইতে শিখাইছে। হ্যাঁ, ঠিক আছে। তো আমি বিদেশে আসছি, আমি দেখতেছি যে আসলে হ্যাঁ কিভাবে চলতেছে এখানকার জন্য। স্টুডেন্টের জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সে ব্যাচেলার হোক মাস্টার্স হোক, সেপ্টেম্বরে আসার পরে ওল্ড বোল্ড বিভিন্ন রকম ফুড ডেলিভারিতে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রেজিস্ট্রেশন করে ফেল। এই রেজিস্ট্রেশন যারা আমরা করব ফার্স্ট ইন ফার্স্ট আউট, তাদের জন্য সুবিধা হলো আমি ইন দ্য ফার্স্ট ডে অফ আপনার যখন আমার স্টাডিটা শুরু হয়ে যাবে, কমেন্সমেন্ট অফ স্টাডি, আমি তখন থেকে আমার ফ্রি টাইম, আমার ক্লাসের ফ্রি টাইমে আমি কাজ শুরু করতে পারবো। এবং এটা ফ্রি ওয়ার্ক। ফ্রি ওয়ার্ক বলতে এটা আমার কাছে, আমার উপর ডিপেন্ড করবে আমি কতক্ষণ কাজ করব। এখন আমরা যদি এই লিথুনিয়ার ওয়ার্কিং ফেজকে দুই ভাগে ভাগ করি, একটা হলো ইন্ট্রোডাকশন স্টেজ, যেখানে এসে আমাকে কাজ করতে হচ্ছে, আমি কাজের ধরনগুলো শিখলাম, তার সারাউন্ডিং সোশ্যাল এনভায়রনমেন্টটা বুঝলাম। আপনি যখন একটা ফুড ডেলিভারি দিতে যাবেন তখন তার লোকাল ল্যাঙ্গুয়েজে তারা কথা বলতে চেষ্টা করবে। এবং ইয়ং জেনারেশন যারা আছে তারা কিন্তু আপনাকে ইংলিশে অনেক হেল্পফুল তারা, এবং মিডিয়াম এজের লোকজনও কিন্তু ধরেন টিল 45-55 ইয়ার্স ওল্ড পর্যন্ত কিন্তু সবাই ইংলিশে বলতে পারে। দেন যারা বেশি সিনিয়র তারা অনেক সময় ইংলিশে কথা বলতে চায় না, বিকজ তারা অনেক ব্যাকডেটেড। সো আপনাকে এটা যে আপনি এই যে ফুড ডেলিভারিটা দিচ্ছেন, এতে করে কিন্তু আপনি তাদের সোশ্যাল কালচার, তাদের সাথে ছোট ছোট ল্যাঙ্গুয়েজ, হাই হ্যালো, এগুলা কিন্তু বলতে পারতেছেন। এন্ড দেন এখানে এসে কিন্তু পৃথিবীতে কিন্তু আপনি সুইডেন যান, ডেনমার্ক যান, লিথুনিয়া যান, ইউএসএ যান, কেউ কিন্তু আপনাকে জবের নিশ্চয়তা দিতে পারবে না। একটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে, এবং আমিও বিশ্বাস করি, আমি যেটা মনে বিশ্বাস করি সেটাই কিন্তু আমার গড আমাকে দিবে। এবং আমি যদি সেটার জন্য পুরোপুরি চেষ্টা করি, ধরেন আপনি লিথুনিয়া আসলেন বা ডেনমার্ক বা ফিনল্যান্ডে গেলেন, আপনি যদি জবের জন্য চেষ্টা না করে XYZ এর উপর ডিপেন্ডেন্ট হয়ে বসে থাকেন যে ভাই আমাকে একটা জব ম্যানেজ করে দেন, পৃথিবীর কেউ আপনাকে জব দিতে পারবে না। আমি লিথুনিয়া আসার পরে 350 থেকে 500 কল দিছি। কল দেওয়ার পরে আমি একটা রেস্টুরেন্টে এখন জব করতেছি। তার মানে আপনাকে চেষ্টা অবিরাম চালিয়ে যেতে হবে। হ্যাঁ, এর মধ্যে কমিউনিটি আছে, বাংলাদেশ কমিউনিটি আছে, তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে কোথায় কখন কিভাবে স্টুডেন্টদেরকে কাজ দেওয়া যায়। আর একটা স্টুডেন্ট যখন আপনার আর ফুড ডেলিভারি দিচ্ছে, শুধুমাত্র ফুড ডেলিভারি দুইটা সেগমেন্ট তিনটা সেগমেন্ট আছে, ইলেকট্রিক, দেন হলো আপনার যেটাকে আমরা বলি কার, দেন হলো নর্মাল বাইসাইকেল। সো যারা আমরা এখনো ড্রাইভিং লাইসেন্স নিচ্ছি না, ড্রাইভিং লাইসেন্স নিলেই কিন্তু কাজটা শেষ হয়ে যাচ্ছে না। ড্রাইভিং লাইসেন্স নিলে ড্রাইভিং লাইসেন্সটাকে ইন্টারন্যাশনাল করতে হবে। ইন্টারন্যাশনাল করার পরে আমাদেরকে যেটা মনে রাখতে হবে যে আমরা মোর অ্যান্ড মোর প্র্যাকটিক্যাল করতে হবে ড্রাইভিং লাইসেন্স। যত বেশি ড্রাইভিং লাইসেন্স প্র্যাকটিক্যাল করবেন তত বেশি এখানে এসে আপনার জন্য ইজি হবে। তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই নোট রাখবেন। ইউজুয়ালি একটা স্টুডেন্ট মাস্টার্স ব্যাচেলর মেল মেল স্টুডেন্টস, দে ক্যান আর্ন ইজিলি 700 to 1200 শুধু বাইকে ফুড ডেলিভারি দিয়ে। সামারের কথা আমি নাই বললাম। এখন আরেকটা ফেজ আমরা চিন্তা করি যে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত। এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাই আমি তাহলে টিউশন ফিটা ম্যানেজ করবো কিভাবে? টিউশন ফি অবশ্যই আপনি ম্যানেজ করতে পারবেন, কারণ জানুয়ারি থেকে ঠিক আগস্টের শেষ অবধি পর্যন্ত অনেক জবের রিকোয়ারমেন্ট থাকে। কারণ তখন সামারের বিগিনিং শুরু হয়, উইন্টারের এন্ডিং এর শেষ দিকে, শেষ 1 কি 2 মাস। তো এই ডিমান্ড যত বাড়তে থাকবে তত ওয়ার্ক প্লেসের সুবিধা বাড়বে। এখন এই ওয়ার্ক প্লেস কিভাবে ম্যানেজ হবে? আমার পিয়ার গ্রুপ ম্যানেজ করবে, আমার বন্ধু বান্ধব আছে যেখানে বর্তমানে সেখানে কাজ করতেছে তারা খবর দিবে, আমি ফেসবুকে বিভিন্ন গ্রুপে নিজে এঙ্গেজ হইতে হবে। তো এইভাবে করেই আমরা জবগুলো ম্যানেজ করতে পারবো। এবং আশা করি এখন পর্যন্ত আমাদের যে স্টুডেন্ট আগে আসছে, সিনিয়র
প্লাস আমরা যারা এখানে আছি বর্তমানে, তাদের সমন্বিত একটা রেজাল্ট হলো যে আমরা বলতে পারি যে আপনি সামারে ডেডিকেটেডলি কাজ করলে আপনি আপনার টিউশন ফি ম্যানেজ করতে পারবেন ইনশাল্লাহ। ইভেন আপনি প্রত্যেক মাসেও ফুড ডেলিভারি দিয়ে টাকা সেভিং করতে পারবেন। এর মধ্যে যার যার নিজস্ব সিদ্ধান্ত, সে আসলে বাসায় কন্ট্রিবিউশন করবে কি করবে না। আর একটা বলি যে সেটা হলো যে এখন পর্যন্ত মাস্টার্স স্টুডেন্ট ফুল টাইম ওয়ার্ক করার ফ্যাসিলিটি আছে, কোনো রকম ওয়ার্ক পারমিটের দরকার নেই। মাস্টার্স স্টুডেন্ট কোনো এমপ্লয়ারের কাছে চলে গেলে সেই এমপ্লয়ার তাকে ডিরেক্টলি তার টিআরপি কার্ড দিয়ে তাকে জব দিয়ে দিবে। কারণ হলো এটাই আমাদের জন্য এনাফ। আর ব্যাচেলার স্টুডেন্টের জন্য সেম সুবিধা, 20 আওয়ার্স পার উইক পার্ট টাইম। অনেক ফ্যাক্টরিতেও অনেক স্টুডেন্ট জব করতেছে, অ্যাসেম্বলিং জব। দেন ফিমেলদের, বিশেষ করে ফিমেলদের কিছু স্পেশালি জব আছে, স্টিকার লাগানো ফ্যাক্টরিতে, যেটাকে বলে লেবেলিং। সো এছাড়াও ফিমেল স্টুডেন্টরা কিন্তু রেস্টুরেন্টেও চাকরি করতেছে, কেএফসি, ম্যাকডোনাল্ড। সো এখানে হতাশ হওয়ার কিছুই নাই। আমি যখন বিদেশ আসব, তখন কিন্তু আমার ইনিশিয়াল স্টেজটা একটু, আমি দুইটা ভাগে ভাগ করছি আমার এই স্টেজটাকে। একটা হলো স্ট্রাগলিং স্টেজ, দেন মিড স্টেজ অফ ম্যাচুরিটি, দেন ফাইনাল স্টেজ যে ইয়েস আই ক্যান আন্ডারস্ট্যান্ড নাও দ্য লোকাল কালচার লিটল বিট, দেন ক্যান হেল্প মি ফার্দার ফ্লারিশ। আর কেউ যদি আমরা স্পাউস নিয়ে আসতে চাই, তাহলে স্পাউস হ্যাভ নো লিমিটেশন টু ওয়ার্ক। সে কিন্তু ফুল টাইম মানে অ্যাজ পার লতে আমরা কাজ করতে পারবো। আর লিথুনিয়াতে সবচেয়ে যেটা মজা হলো যে ইনকামের ইকুইলিটি আছে, নট ইনইকুইলিটি, বাংলাদেশের মতো না। এখানে হলো যে সবার কাছে সমপরিমাণ টাকা আছে, এবং প্রোডাক্টের প্রাইস, আপনার জীবনযাত্রার মান সবার জন্য সমান। সো এখানে আপনি আশা করি একজন স্টুডেন্ট, আমি যদি আমাদের ক্লাইপেডা ইউনিভার্সিটির কথা বলি, এখানে প্রায় 60 ইউরো করে হলো আপনার, 68 to 70 ইউরো হলো ডরমেটরি ফি। আপনি যদি আমাদের মতো 5 জন 6 জন মিলে থাকেন পরিচিত, হয়তো 150 টাকা করে আসবে, ইউটিলিটি ইন্টারনেট সব সহ। সো ইট ডিপেন্ডস যে আসলে আমি কিভাবে খরচ করতে চাচ্ছি। এখন আমি যদি চাচ্ছি যে ডুপ্লেক্সে থাকবো, তাহলে আমার ডুপ্লেক্সের মতো খরচ হবে। আর আমি তো বললাম যে অ্যাভেলেবল জবগুলা কি আছে, ওল্ড বোল্টে ফুড ডেলিভারি আছে, ক্লিনিং জবস আছে। তারপরে আপনার সবচেয়ে ভালো জবগুলো হলো রেস্টুরেন্টে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড, কিচেন, প্লাস হলো আপনার ফ্রন্টে ওয়েটার্স, ক্যাশিয়ার, এই ধরনের জব। তবে হ্যাঁ, আরেকটা কথা বলি, যারা আমরা এখন থেকে লিথুনিয়ার ফাইলগুলা প্রসেস করব, অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নেব, তারা আমরা অবশ্যই ছোট ছোট লিথুনিয়ান ল্যাঙ্গুয়েজগুলো শেখার চেষ্টা করব। এবং আমাদের মাধ্যমে যে স্টুডেন্ট সামনে ভবিষ্যতে ফাইল ওপেনিং করে অ্যাডমিশন প্রসেস টু ভিসা প্রসেস করব, তাদের জন্য আমাদের যে সমন্বিত উদ্যোগ থাকবে আইএলটিএস নারায়ণগঞ্জের সাথে, সেটা হলো যে বেসিক A1 এর যেই বেসিক ল্যাঙ্গুয়েজ আছে, লিথুনিয়ান ল্যাঙ্গুয়েজ, সেটা নিয়ে আমরা প্রত্যেক উইকে বিফোর অ্যারাইভাল মিনিমাম 2 মাস কি 3 মাস আগ থেকে আমরা প্রস্তুতি নিব ইনশাল্লাহ। এবং আমাদের এখানে আসার পরে আমাদের যেটা গত সেমিস্টারও আমরা করেছি, সেটা হলো যে এয়ারপোর্টে একটা ওয়ার্ম রিসিভিং, তাকে একটা বাস কার্ড গিফট করা, তাকে একটা সিম কার্ড দেওয়া। আর এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো ক্লাইপেডাতে আমি প্রত্যেক মাসে 5.60 ইউরো দিয়ে পুরো সিটি ঘুরতে পারি আমার মন মতো। ইটস নট কনসিডার্ড অ্যাবাউট দ্যাট আমাকে উইকেন্ড কি উইকেন্ড না। সো আপনার অ্যাজ লং অ্যাজ আপনার কাছে ইন্টারন্যাশনাল কার্ড আছে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কার্ড, সেটা আপনাকে ইউনিভার্সিটি হেল্প করবে করে দেওয়ার জন্য। সেটা নিয়ে আপনি অবিরত ডিসকাউন্ট পেতে থাকবেন পাবলিক ট্রান্সপোর্ট, বিভিন্ন ধরনের ফুডে, ক্লথসে। সো এটা নিয়ে আশা করি না কোনো সমস্যা হবে। এখন আমরা আরেকটা ছোট্ট ভিডিও দেখবো, লাস্ট মনে হয় এটাই আরেকটা ভিডিও। When I first heard about Lithuania, it sounded like a distant and exotic place, a faraway land from a science fiction movie. There was some truth in that. The laser and biotechnologies developed here look like they should belong in a movie. But it's close, even closer than you think. When I came here, Lithuania was already a member of the European Union and NATO, and I could already pay in euro, and it is pretty close. Every European capital is just a couple of hours away by plane. And I remember I was surprised, almost shocked of how green it was. The country has unbelievable amount of green spaces and parks in every city. The environment is clean, the air is fresh, and the country is moving towards implementing the smart city initiatives.
The majority of study programs tailored for foreign students are located in the three biggest cities: Vilnius, Kaunas, and Klaipėda. Students are always sensitive to the prices, and I can tell you that in Lithuania I found a perfect combination of the cost of living and the quality of it. Affordable accommodation will allow you to concentrate on studies and free time. In fact, you can experience every one of the 4 seasons. The weather is usually nice here, but make sure you have your winter hat and a puffy jacket ready for some days in the year. I don't speak Lithuanian yet, but that is not an issue. Lithuanians speak at least one foreign language, so you can communicate with them in English or Russian easily. Public transportation is affordable and convenient, but you can also use a bicycle almost 8 months a year. For longer distances, you can take one of many modern buses and trains. Or you can drive a car. The drivers here are very disciplined, and the network of roads is well developed. Huge student communities are very active and hold many different events and parties all year long. They sure know how to enjoy themselves. Oh, and the internet connection is not an issue here at all. You can be online almost everywhere, because the Wi-Fi is free in most public locations, and 4G network works even in the remote parts of the country. If you have some business ideas, there are some great startup accelerators and mentorship programs that will be a great platform for your professional development. Make Lithuania your starting place. আচ্ছা, এখন আমরা যেটা এই স্লাইডটাতে কভার করব সেটা হলো যে আসলে কস্ট অফ লিভিং, সেটা আমি অলরেডি বলে দিয়েছি আপনাদেরকে। এছাড়া টিউশন ফি স্টার্ট হচ্ছে কলেজগুলোতে অনেক সময় দেখা যাচ্ছে যে 2500 থেকে ইভেন 6500 পর্যন্ত টিউশন ফি থাকে, এটা রেঞ্জ। এবং ইউনিভার্সিটির ক্ষেত্রে সেটা ভ্যারি করে। আর আরেকটা যেটা সুবিধা হলো যে এখানে লিথুনিয়াতে পড়া, সেটা হলো যে কিন্তু আপনি ইজিলি লিথুনিয়া থেকে আসার পরে আপনার আমি যেটা বিশ্বাস করি, আমার যে এন্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট উইথ এ লিগেল ওয়ে। সো আমি যখন এক যে স্টুডেন্ট হিসাবে এখানে আসবো, অ্যাটলিস্ট 1 ইয়ার কমপ্লিট করবো। ধরেন আমার টার্গেট ছিল জার্মানিতে, বাংলাদেশে, কিন্তু আনফরচুনেটলি ভিসা জটিলতা বিভিন্ন কারণে হয় নাই। বাট এখন আমি এখানে এসে ইনিশিয়াল কিক অফ করে কিন্তু আমি ইজিলি উইদাউট এনি হেজিটেশন জার্মানি, সুইডেন, ইতালি এগুলাতে কিন্তু স্কলারশিপ বিভিন্ন রকম প্রোগ্রামে যেতে পারি উইথ প্রপার কমপ্লায়েন্স। মানে আমাকে যথাযথ ওদের নিয়ম এবং বিধি মেনে অ্যাপ্লিকেশন করতে হবে। এটা হলো যে অ্যাসপায়ার পাথ এবং আলফা এডুকেশন আপনাদেরকে কি ধরনের সার্ভিস দিবে সেটা। এখানে আমরা এখন কথা না বলে যে পার্টটা এখন বলবো সেটা হলো যে আসলে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স কি। সো আমার এখানে আসার পর যেটা হয়েছে মূলত সেটা হলো যে আমি ক্লাইপেটা ইউনিভার্সিটিতে আগেও বলেছি এমএসসি প্রোগ্রাম বিজনেস ম্যানেজমেন্টে আছি। আমার কাছে যেটা হচ্ছে সেটা হলো যে এখানে ফ্রেন্ডলি যে এনভায়রনমেন্ট গুলো, যেমন ক্লাসে আমাদের দেশের ক্লাসের এনভায়রনমেন্ট আর এখানে এনভায়রনমেন্ট অনেক ডিফারেন্ট, সেটা ব্যাচেলারে হোক মাস্টার্সে হোক। আমরা যারা এখানে আসি এই ফ্ল্যাটে সবাই স্টুডেন্টস। সো সবাই এক্সপিরিয়েন্স হলো এখানে ক্লাস এঙ্গেজমেন্টটা অনেক বেশি। হোয়াট এভার ইউ নো অন ডিডন্ট নো, ইটস নট ম্যাটার। ম্যাটার হলো যে আপনাকে এঙ্গেজমেন্ট। আমি যেটা জানি সেটা আরেকজন জানে না, আমি যেটা জানি জানি না সেটা হয়তো আজ আলবেনিয়া থেকে বা তুরস্ক থেকে যে আসছে সে জানে, বা ইন্ডিয়ান যে ছেলেটা প্রোগ্রামিং জানে আমি জানি না। তো এই যে সমন্বিত একটা প্রয়াস পড়াশোনার, সেটার একটা স্বল্প খরচে আপনার জন্য মানে আমি কি বলবো, একটা বড় সুযোগ। আর যেটা বলবো যে এখানে এক্সাম সিস্টেমের থেকে সবচেয়ে বড় হচ্ছে ক্লাস এঙ্গেজমেন্ট। ক্লাসে যে ছোট ছোট কুইজ গুলা হচ্ছে এগুলা। সো আপনাকে এখানে এডুকেশন নিয়ে আসলে কোনো ভয় পাওয়ার চিন্তা নেই। আর আমরা একটু ক্লাইপেডা ইউনিভার্সিটিকে এই প্রেজেন্টেশনে এমফাসাইজ করব এই জন্য ওভারঅলি। কারণ হলো আপনার পুরা লিথুনিয়া অ্যানালাইসিস করলে দেখা যাচ্ছে আমাদের যাদের ইয়ার গ্যাপ আছে, ধরেন আমি এইচএসসি পাশ করছি করোনাকালীন সময়, কিন্তু আমি এখন ভর্তি আছি ন্যাশনাল ইউনিভার্সিটিতে, আমার হয়তোবা অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয় নাই।
কথা বুঝতে পারছেন? So, এই আমার যে ব্যাচেলর প্রোগ্রামটা কমপ্লিট হলো, তারপরেও কিন্তু আমি এখন হায়ার স্টাডির জন্য আসতে চাচ্ছি। তো হায়ার স্টাডির জন্য যে এমবার্গোটা হয়ে গেছে, বাধা হয়ে গেছে, এই বাধার মধ্যে ভিলনিয়াস ইউনিভার্সিটি, কাউনাস, এসএনকে সবাই কিন্তু ইয়ার গ্যাপ দিয়ে দিচ্ছে, কিন্তু ক্লাইপেডা ইউনিভার্সিটিতে কোনো ইয়ার গ্যাপ নাই। তো এই ইয়ার গ্যাপটাতে যাদের যাদের সমস্যা এবং আপনি স্বল্প খরচে এখানে পড়াশোনা করতে চাচ্ছেন, তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি হলো ক্লাইপেডা ইউনিভার্সিটি। কারণ ক্লাইপেডা ইউনিভার্সিটিতে আপনার পড়াশোনার খরচ কম, আপনার থাকার সুযোগ সুবিধা বেশি ক্লাইপেডাতে। এছাড়া অন্যান্য শহরও আছে কম বেশি, কিন্তু ক্লাইপেডার একটু এমফেসাইজ করতেছি, কারণ এখানে ইউনিভার্সিটির রুলস রেগুলেশন সবকিছুই কিন্তু স্টুডেন্ট এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। তারপরে আমি যদি বলি আমার এক্সপিরিয়েন্স, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, যে টিআরপি প্রসেসটা, এই টিআরপি প্রসেসটা কিন্তু একটা ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সাথে আপনার কন্টাক্টলেস প্রসেস, এবং এই এই প্রসেসটা ইউরোপের অন্যান্য দেশেও কিন্তু এত স্মুথলি করা হয়নি। সো আমাদের যাদের প্রশ্ন আছে এখনো যে ভাই হ্যাঁ টিআরপি প্রসেসটা কিভাবে কাজ করে, আপনি টিউশন ফি দেওয়ার পর থেকে কিন্তু আপনার টিআরপি প্রসেসটা শুরু হবে। এবং এই প্রসেসে এখন আমাদের জন্য যেটা সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে, সেটা হলো যে আমি কোথায় আসলে বিএফএস টা ফেস করব। বিএফএস কি ফেস করব ইন্ডিয়াতে, নেপালে, বাংলাদেশে, পাকিস্তানে, ফিলিপিন, মালয়েশিয়া? হ্যাঁ, স্টুডেন্টের জন্য যে রুলসটা আনা হয়েছে সেটা হলো স্টুডেন্টস ক্যান গো এনি বিএফএস, যেটাকে ওদের ভাষা বলা হয় এক্সটার্নাল সার্ভিস প্রোভাইডার, উইথ দেয়ার কনভিনিয়েন্স। যে কোনো জায়গায় যেতে পারে, বাট আমাদের জন্য কনভিনিয়েন্ট হলো অবশ্যই লো কস্ট। সো আমাদের জন্য যেটা ছিল নেপাল, কিন্তু আনফরচুনেটলি দ্য নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট বাড়ার কারণে, ভিসা প্রত্যাশীরা বাড়ার কারণে নেপালটা অফ করে দেওয়া হয়েছিল। এখন পর্যন্ত অফ আছে, কিন্তু ইন্ডিয়া প্যারালালি চলতেছে। বাট ইন্ডিয়াতে সবার একটা প্রশ্ন থাকে যে ভাই আমি কি ভিসা পাবো ইন্ডিয়ার? হ্যাঁ, ইন্ডিয়ার ভিসা পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে আমরা আপনাদেরকে হেল্প করব ভিসা পাওয়ার বিষয়ে, যথাযথ গাইডেন্স এবং কমপ্লায়েন্সের মধ্য থেকে। এবং এই কমপ্লায়েন্সের মধ্য থেকে আপনি অবশ্যই ভিসা পাবেন, আপনার বিএফএস অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিব আমরা ইনশাল্লাহ। এবং অন্যান্য যে কাজগুলো আছে সেগুলোতে হেল্প করবো, ইন কেস ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে বহির্বিশ্বের রাজনৈতিক সম্পর্ক সেটা যদি অবনতি হতে থাকে এবং বিষয়ে কোনো জটিলতা হয়। ইনশাল্লাহ একটা খবর পাওয়া যাচ্ছে যে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে লিথুনিয়া বিএফএস আসবে, এবং আরেকটা নিউজ হলো পাকিস্তানেও খুলতেছে বিএফএস। এবং বাংলাদেশিরা যদি ইন্ডিয়া এবং পাকিস্তান অ্যাক্সেস না করতে পারে, তাহলে আবার আমাদের জন্য নেপালটা ওপেন করে দেওয়া হবে। আর বর্তমানে স্টুডেন্টদের জন্য আরেকটা সুবর্ণ সুযোগ হলো, স্টুডেন্টদের এখন চাপ কম সহ্য করতে হবে বিএফএস এ, ওয়েটিং পিরিয়ডটা কম থাকবে, কারণ ওয়ার্ক পারমিট ভিসা টোটালি অফ করে দেওয়া হয়েছে। সো অ্যাজ লং এজ ওয়ার্ক পারমিটের ভিসা প্রত্যাশীরা নাই, আপনাদের ভিএফএস এর ডকুমেন্ট সাবমিশনের সময় যে ওয়েটিং টাইম সেটা কমে যাবে। এখানে ওয়েটিং টাইম বলতে আমি বুঝাচ্ছি জার্মানির মতো। ওয়েটিং টাইম বলতে আমি স্কেজুল, ধরেন ক্যালেন্ডারে আমি নিতে চাচ্ছি ডিসেম্বরের লাস্ট উইক, আমি পেয়েছি জানুয়ারির সেকেন্ড উইক, এই ধরনের কথাগুলো বলতেছি। আচ্ছা, এরপরে আবার অনেকে জিজ্ঞেস করে ভাইয়া আমি তো ঢাকায় জব করি, অনেক বিএসসি ইঞ্জিনিয়ার আছে, ডিপ্লোমা হোল্ডার আছে, এছাড়া ব্যাচেলরের কমপ্লিট করা, যে আমি কি আসলে বিএফএস এ ফেস করে চলে আসতে পারবো কিনা? হ্যাঁ, আপনি চলে আসতে পারবেন। আপনি ফিঙ্গারপ্রিন্ট দিলেন, বায়োমেট্রিক, আপনার ফেসের ছবি উঠালো, আপনার সব ডকুমেন্ট নিয়ে নিল, নেওয়ার পরে আপনি এর পরের দিনে ফ্লাই করে চলে আসতে পারবেন। এবং এরপরে ইমিগ্রেশনের সাথে আপনার একটা ইন্টারভিউ শুরু হয়ে যাবে। এবং ইন্টারভিউ হওয়ার পরে আপনার টিআরপি যখন প্রিন্ট হয়ে যাবে, আপনার ইমেলে নোটিফিকেশন আসবে, আপনি আবার গিয়ে নিয়ে আসবেন। এছাড়াও যারা আমরা স্টুডেন্ট, হয়তো বা আমরা এখন অনার্স ফার্স্ট ইয়ারে, তারা যদি পুরোটা সময় থাকতে চায় থেকেও নিয়ে আসতে পারবে, বাট এটা সম্ভব। যেমন সেপ্টেম্বর ইনটেকে, সেপ্টেম্বরে ক্লাস শুরু হওয়ার আগে 1 মাস আগে থেকে এটা সম্ভব। কিন্তু আমি যদি, এক্ষেত্রে আমরা সবাইকে উদ্বুদ্ধ করব, মোটিভেট করব, আপনি যত তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করবেন, ততই আপনার ভিসার যে প্রসেসিংটা সেটা দ্রুত শুরু হবে, এবং আপনি আপনার ভিসাটা সিকিউর করে একটা জায়গায় বসে থাকতে পারবেন, মাইন্ড এবং মোটিভেশন সেট করে, যে না ইয়েস, এখন আমি এই বর্তমানে ফাইনাল ধাপে আছি, এবং এই ধাপ থেকে আমি জাস্ট শুধু টিআরপিটা কালেক্ট করে চলে যাব। হ্যাঁ, এখানে আপনাকে অবশ্যই আসার মুখ্য উদ্দেশ্য হলো পড়ালেখা করা। পড়ালেখা করে এই যে জার্মানিতে যে অপরচুনিটি কার্ডটা শুরু হয়েছে, এই কার্ডটা শুরু হওয়ার যে
একটা অ্যাডভান্টেজ, এটা কিন্তু যারা এই ইউরোপে আসতে শুরু করছে তারাই কিন্তু নিতে পারবে। ধরেন একটা ছেলে ব্যাচেলরে আসলো এখানে, সে 5 বছর থাকার পরে তার কিন্তু একটা পয়েন্ট যোগ হবে যে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আমি ব্যাচেলর কমপ্লিট করছি, সো আই শুড গেট 5 পয়েন্ট ইন জার্মানি পয়েন্ট বেস সিস্টেম। আপনি জার্মান ভাষা শিখলেন সাথে সাথে, সো আপনাকে ফ্লারিশ করার কিন্তু অনেক রকম প্রয়াস আছে। এই প্রয়াসগুলোকে আপনাকে গ্র্যাব করতে হবে। আর আমরা আজকে থেকে যারা ডিসিশন নিচ্ছি যে না আমরা লিথুনিয়াতে ফাইল প্রসেসিং করবো ইনশাল্লাহ, তাদেরকে অবশ্যই বলবো আপনারা আপনাদের শিক্ষাগত যে যোগ্যতা সার্টিফিকেট গুলো আছে সেটা স্ব স্ব শিক্ষা বোর্ড, স্ব স্ব ইউনিভার্সিটি থেকে সত্যায়িত করে এডুকেশন মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি থেকে কাজগুলো করে নিয়ে আসেন, আপনার হাতের কাছে রাখুন। পাসপোর্টে যদি মা বাবার নাম ভুল থাকে, লিথুনিয়ার ক্ষেত্রে প্যানিক হওয়ার দরকার নেই, ওইখানে একটা অ্যাফিডেভিট সিম্পল করলেই হবে। ওইগুলা প্রপার গাইডেন্সের জন্য ইনশাল্লাহ আমরা আছি। সো এই ক্ষেত্রে এখন আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। আর আমি কথা না বাড়িয়ে, অথবা কেউ যদি আমাকে প্রশ্ন করেন যে হ্যাঁ এখানে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স রিলেটেড কোনো প্রশ্ন, আই ক্যান। জমা পড়ে আছে, তো আমরা কোয়েশ্চেনে যাই আর কি। তো যদিও আপনি মোটামুটি সবকিছুই কভার করে ফেলছেন, তাও কোয়েশ্চেন গুলো দেখি। একজনের রিফাত নামের, যে একটা মিনিট ভাই, একটা মিনিট, আমার রুমমেটরা ঘুমাচ্ছে, আমি একটু দরজাটা বন্ধ করি, সরি, আমাদের এখানে মর্নিং। জি জি। হ্যাঁ ভাই, আমরা শুরু করি। জি, একজনের এসএসসি এইচএসসি তে 5 আছে, আইএলটিএস হুম। এ আইএলটিএস এ 5.5 হচ্ছে। নেক্সট অ্যাটেম্প নিবে সে আইএলটিএস এর জন্য জানুয়ারি 2025-এ। তার কি আইএলটিএস এর দরকার আছে? আর 2 বছরের গ্যাপ কি একসেপ্ট করবে কিনা? আইএলটিএস তার কবে মেয়াদ পর্যন্ত আছে এটা কি একটু বলবেন, আমি মানে মিস করছি। রিসেন্টলি দিছে, আইএলটিএস রিসেন্টলি দিছে। ও তো আবার নেক্সট অ্যাটেম্পটে আইএলটিএস দিতে চাচ্ছে আর কি, জানুয়ারি মাসে। ওর কি এখন লিথুনিয়া বর্তমান, 5.5 এনাফ, নাকি আবার দেওয়া লাগবে? হ্যাঁ এখন এটা আসলে 5.5 এনাফ, কারণ বি2 লেভেলের জন্য এটা এনাফ। বাট কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে না, আমরা যারা স্টুডেন্ট আছি তারা তাদের সেলফ প্রুভের জন্য সে আবার দিতে চাচ্ছে, হি আর শি ইজ এগারলি ওয়েলকাম। বাট এখানে আমি যেটা বলবো যে আপনি 5.5 দিয়ে অ্যাপ্লিকেশন প্রসেসটা কিক অফ করে ফেলেন। যখন আপনি ইমিগ্রেশন প্রসেসটাতে চলে যাবেন, আমরা যেটাতে বাংলাতে বলি এমবিসি ফেস, সেটাতে চলে যাবেন, তখন আপনার জন্য এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ থাকবে যে না, আমার এখন ভিসা পাওয়ার যেই গ্রহণযোগ্যতা সেটা আরো ভিসা অফিসারের কাছে বেড়ে যাবে, ইমিগ্রেশন অফিসারের কাছে, সো আপনি ইজিলি ইউ ক্যান অ্যাপ্লাই। জি। আরেকজন সজীব জিজ্ঞাসা করলো যে তার এসএসসি 2015 সাল, 4.28 সায়েন্সে। এইচএসসি 2018 সাল, 3.42। হায়ার ম্যাথে ফেল আছে অপশনাল সাবজেক্টে। আর বিএতে 2.59। আইএলটিএস এ 5.5। ঠিক আছে। তো ওনার মোটামুটি লিকুইড মানি আছে। তো ওনার আহ, কোন ইউনিভার্সিটিতে গেলে বেস্ট হয়? উনি ক্যাপিটাল সিটিতে থাকতে যাচ্ছে, বা আপনিও প্রিফার করতে পারেন আর কি। না মানে এখন উনি যেহেতু আমি যেহেতু বলবো যে উনি বিএ বলতে কি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করছে, আই থিঙ্ক সো, ব্যাচেলার অফ আর্টস, রাইট? সো এখানে 2.59টা আসলে 60% মার্কের নিচে চলে যাচ্ছে। সো এটা হয়তো বা আমি কোনো কারণে মিস করছি, যে এখন যে লিথুনিয়াতে রিকোয়ারমেন্ট সেটা হলো 60% অ্যাবভ মার্ক থাকতে হবে। সো 2.59 কিন্তু প্রাইভেট এবং ঢাকা ইউনিভার্সিটি অনেক ক্ষেত্রে 60 মার্ক কাভার করে। আবার কিন্তু আপনি যদি ন্যাশনাল ইউনিভার্সিটি ট্রান্সক্রিপ্ট দেখেন তখন কিন্তু 2.59 60 মার্কের এটা বিলো হয়ে যায়। সো আপনার কেসটা যেহেতু এক্সেপশনাল, আপনি ফাইলটা দিতে পারেন, আমরা আমাদের আহ, যারা রিপ্রেজেন্টেটিভ আছে তাদের সাথে কথা বলবো। আচ্ছা, আরেকটা জিনিস সবার উদ্দেশ্যে বলে রাখি, আজকে আমাদের প্রোগ্রামে আসার কথা ছিল ক্লাইপেডা ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভ মিস্টার মেহেদি হাসান। সো উনি বিদেশ ট্রিপে থাকার কারণে আসতে পারে নাই। সো আমরা ক্রিসমাসের পরে ক্লাইপেডা ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল অ্যাডমিশন হেড এবং মিস্টার মোহাম্মদ মেহেদি হাসান, উনি সহ আমরা একটা ইভেন্ট করব উইথ জয়েন্ট তকির ভাই, আইএলটিএস নারায়ণগঞ্জ অ্যান্ড আদার্স এক্সপিরিয়েন্সড পিপল। সো ওইখানেও আমরা ইন ডেপথ আরো আপনাদের যে প্রশ্ন জিজ্ঞাসা এগুলা নিয়ে আমরা কথা বলতে পারবো ইনশাল্লাহ।
জি ভাইয়া, পরের প্রশ্নটা। হ্যাঁ হ্যাঁ। ভাইয়া এর পরের প্রশ্নটা কি নিবেন? জি জি জি। যে হচ্ছে লিথুনিয়ার এম্বাসি ইন্ডিয়াতে, তো হচ্ছে ইন্ডিয়ার ভিসা পাওয়া তো এখন চ্যালেঞ্জিং। এই বিষয়টা কি করবো, যদিও বলছেন, তাও হচ্ছে যদি সবার জন্য বলতেন আপনারা মানে একবার। ইন্ডিয়ান এখানে আসলে আমাদের সাথে এমবেসির কোনো কাজ নাই। আমাদের সাথে কাজ হলো বিএফএস কোথায় আছে সেটা লুক হুম, আফটার করা, সেটা দেখা। সো এখান থেকে আমাদের যে অ্যাডভান্টেজ নিতে হবে সেটা হলো যে আমাকে আগে দেখতে হবে যে আমার সময়, আমার এক্সপেন্স এবং আমার এই দুইটা জিনিস দেখতে হবে, এবং আমার প্রসেসিং। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফর এক্সাম্পল আমি অ্যাপ্লাই করছি একদম শেষের দিকে, কিন্তু আমার প্রসেসিংটা দ্রুত করে ক্লাস ধরতে হবে সেপ্টেম্বর বা অক্টোবরের শেষ। তাহলে আমি অবশ্যই ফিলিপাইন যাব, কারণ আমার এটা খরচ বেশি হলে আমি দ্রুত হবে। বাট আমি অ্যাপ্লাই করছি প্রসেসিং ওয়েতে, অ্যাজ পার খুবই স্মুথ ওয়েতে, তাহলে আমি প্রেফার করবো যে আপনি ইন্ডিয়া যাবেন। আর ইন্ডিয়ার ভিসার ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ বাংলাদেশিদের জন্য সেটা হলো যে আপনার যদি বিএফএস অ্যাপয়েন্টমেন্ট থাকে তাহলে আপনাকে তারা ভিসা দিতে বাধ্য। এই ক্ষেত্রে এখন যেটা হচ্ছে অনেস্টলি মার্কেটে, সেটা হলো কয়েকজন ভিসা কনসালটেন্ট আছে, আপনার তাদের সাথে কথা বলে ডেট নিয়ে আপনি প্রপার অ্যাপ্লিকেশন করলে আপনার ভিসা পাওয়ার 100% 100 শিওর উইদিন 3 ওয়ার্কিং ডেজ। আর একটা হলো যে আমাদের বাংলাদেশের জন্য অন অ্যারাইভাল ভিসা চালু হচ্ছে পাকিস্তানে। সো এই ভিসাটা চালু হয়ে গেলে আমরা পাকিস্তান বিএফএস উইথ লো কস্ট, আমরা কিন্তু এমবেসি ফেস না, এমবেসি বলতে এখানে কিছু নাই, এমবেসি পুরাপুরি ইনভিজিবল। এখানে ইমিগ্রেশন ভিএফএস এর সাথে একজন স্টুডেন্টের কাজ হবে। সো এই পাকিস্তানটাও কিন্তু আমরা অ্যাডভান্টেজটা লুফে নিতে পারবো। আর পাকিস্তান যদি ইনকেস যদি না হয়, আমাদের জন্য এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, কস্ট ফ্রেন্ডলি নেপাল আছে অন অ্যারাইভাল ভিসা নিয়ে। সো আসলে আপনার যদি প্রপার মাইন্ডসেট থাকে যে না আমি হায়ার স্টাডির জন্য আসবে, আমি যদি মুসলিম হই, আমার আল্লাহ কিন্তু একটা পথ খুলে দিবে। এবং আমি অন্য ধর্মের হলে আমার গড আমার জন্য সেই প্রপার প্রসেস রেডি করে দিবে। কিন্তু আপনার জন্য বিশ্বাস রাখতে হবে যে আমি আসবো, টিউশন ফি দিব, পড়ালেখা করব, কাজ করব। জি। আরেকজন জিজ্ঞাসা করলো যে হচ্ছে ন্যাশনালের সার্টিফিকেট কি অ্যাটাচমেন্ট করতে হবে? অবশ্য অ্যাটাচমেন্টের কথা বলছে, যে হচ্ছে লিথুনিয়ার জন্য কি অ্যাটাচমেন্টের দরকার আছে কিনা সার্টিফিকেট গুলো, যদিও হ্যাঁ, বলছেন আরেকবার যদি বলতেন। ন্যাশনাল ইউনিভার্সিটি যেটা করতে হবে যে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর গিয়ে আপনাকে অবশ্যই সেটাকে ভেরিফাইড করে নিতে হবে, যেটাকে আমরা বলি যে ওয়ান কাইন্ড অফ লিগ্যালাইজেশন। লিগ্যালাইজেশনের প্রথম স্টেপ ফ্রম স্ব স্ব ইনস্টিটিউশন থেকে সেটা করতে হবে ন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্টার অফিস থেকে আপনাকে ডকুমেন্টগুলো প্রসেস করে নিয়ে আসতে হবে। সো এই ক্ষেত্রে হয়তো বা সামান্য তাদের ফি আছে, বাট ন্যাশনাল স্টুডেন্ট ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য এটা খুব হ্যাসেল। কিন্তু সবাই কিন্তু গাজীপুরে অ্যাক্সেস করতে পারে না। সো আপনি এখানে যেটা অ্যাডভান্টেজ নিতে পারেন, আপনার স্ব স্ব কলেজের যে অফিসাররা আছে যারা ন্যাশনাল ইউনিভার্সিটির ডিল করে, তাদের মাধ্যমে এই কাজটা করালে কি হবে, খুব দ্রুত হয়ে যাবে, তারাই আপনাকে এটা প্রসেস করে দিবে। আমার দুই একটা কেসে এই ধরনের স্ট্র্যাটেজি আমি ফলো করছি। জি। আরেকজন জিজ্ঞাসা করলো যে হচ্ছে কোন কোন সিটিতে হচ্ছে জব অপরচুনিটি ভালো, যে হচ্ছে ক্লাইপেডা নাকি হচ্ছে ভিলনিয়াস, বা ক্যাপিটাল কোথায়, যদি আচ্ছা, বলতেন। আসলে আমাদের মধ্যে একটা মিথ ছিল, মানে আগে যেমন আমরা বলতাম যে সন্ধ্যার পরে বের হলে ডাকাত নিয়ে যাবে ছোট বাচ্চাদের, বা এই জন্য এগুলো বলে আমাদেরকে বের হইতে দিত না মা বাবারা, অবশ্যই আমাদের ভালোর জন্যই দিত না। সো এরকম মিথ্যা হলো যে ভিলনিয়াসেই জব আছে শুধুমাত্র, আর কোথাও জব নেই। আসলে যেটা সবচেয়ে প্র্যাকটিক্যাল সেটা হলো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসার পরে জবের ডিমান্ড বেড়ে গেছে, নাম্বার অফ পিপলও বেড়ে গেছে। সো এটা আপনার, এটা সব সিটিতেই সমানভাবে বিদ্যমান। এই এই ক্রাইসিসটা থাকে, যেটা আমি বলছি যে লিথুনিয়ান জবের স্টুডেন্টদের জন্য দুইটা ফেজ, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর, জানুয়ারি থেকে অগস্টের শেষ অবধি পর্যন্ত। সো এখানে সব সমান, সব সিটিতেই আপনার সমান সুযোগ সুবিধা আছে। সেটা হলো যে যেটা স্টুডেন্টের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো আমার অ্যাডমিশন সিকিউর করা। কারণ লিথুনিয়ার ক্ষেত্রে আপনাকে যদি ইউনিভার্সিটি অফার লেটার দিয়ে দেয়, তাহলে কিন্তু আপনাকে 99% ধরে নিতে হবে যে আপনি ভিসা পেয়ে গেছেন। কারণ এই অফার লেটারের সাথেই আপনাকে একটা ইনভাইটেশন লেটার দেওয়া হবে, যে ইনভাইটেশন নাম্বারটা ইমিগ্রেশন অফিস থেকে ইউনিভার্সিটি অ্যাপ্রুভ করে নিয়ে আসে। সো ওয়ান্স ইউ উইল গেট দিস ইনভাইটেশন নাম্বার, ইউর ডাটা অলরেডি ইন দ্য ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। অন্য দেশের মতো কিন্তু তারা পরে আর যাচাই করে না, আপনার কিন্তু একবারে যাচাই হয়ে যাচ্ছে।
সো এই ক্ষেত্রে লিথুনিয়াতে ইউনিভার্সিটির উপরে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে। তারা যাকে চয়েস করবে, ইমিগ্রেশন তাদেরকে ইনভাইটেশন দিবে উইথ প্রপার ডকুমেন্টস। জি। আরেকজন জিজ্ঞাসা করছে ফ্যামিলি নিয়ে কি যাওয়া যায় কিনা, মানে হচ্ছে স্পাউস নিয়ে কি যাইতে পারবে লিথুনিয়া? ফ্যামিলির কথা যদি বলি, ফ্যামিলির এক্সপিরিয়েন্সটা আমার দিকে আমি বলি যে ফ্যামিলি, আমরা একসাথেই প্রসেস শুরু করছিলাম, বাট আমার ঢাকাতে আমার জব থাকার কারণে আমি আসলে সময় স্বল্পতার কারণে আমি একসাথে নিয়ে আসতে পারিনি। বাট তাদের অলরেডি কার্ড হয়ে গেছে, যেটাকে আমরা বলি এখানে ভিসা বলবো না, টিআরপি কার্ড, টেম্পোরারি রেসিডেন্স পারমিট। সো আপনাকে এখানে যেটা বুঝতে হবে সেটা হলো যে আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন পর পর থেকেই আপনার স্পাউস নিয়ে আপনাকে প্ল্যান শুরু করতে হবে। স্পাউস নিয়ে প্ল্যান কি? স্পাউসের ম্যারেজ সার্টিফিকেটটা, বাচ্চা অথবা বাচ্চাদের জন্ম নিবন্ধন, এগুলো আমি রেডি করে ফেলবো। ইভেন এখানে যদি স্পাউস কেউ থেকে থাকে, অবশ্যই আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ফাংশনে, সোশ্যাল, আপনাদের ডে আউটে যে ছবিগুলো উঠাচ্ছেন, এই ছবিগুলো সমন্বিত একটা অ্যালবাম করে রাখবেন, যেটা কিনা আপনাকে একটা ইনহ্যান্স স্ট্র্যাটেজি দিবে কন্ডিউসিভ এবং প্রোডাক্টিভ ওয়েতে ইমিগ্রেশনের কাছে প্রুভ করার জন্য যে উই হ্যাভ এ এনাফ বন্ডিং অ্যাজ এ ফ্যামিলি। সো এই ধরনের ছবিও কিন্তু আপনাকে অনেক ইম্পর্টেন্সি ভিসা পাওয়ার ক্ষেত্রে দিচ্ছে। আমি যেটা ফলো করছি আমার ক্ষেত্রে সেটা হলো যে আমাদের যে বিভিন্ন সময় এই বৈবাহিক জীবনের শুরু থেকে সে এখানে আসার আগ পর্যন্ত প্রায় সবগুলা ছবি দিয়ে ছোট ছোট একটা অ্যালবাম করছি A4 সাইজের। A4 সাইজে করে আমি আমার বিএফএস, যখন আমি বায়োমেট্রিক দিতে গেছি তাদের কাছে এই ডকুমেন্টগুলো আমার ওয়াইফ সাবমিট করছে যে হ্যাঁ এটাই আমার এডিশনাল ডকুমেন্ট। তো ছোট ছোট এই স্ট্র্যাটেজিক্যাল বিষয়গুলো আমরা মনে রাখবো। এগুলা রাখলে আমাদের জন্য ভিসা পাওয়ার সহজলভ্যতা হবে। এছাড়াও আমি বাদেও যারা সেপ্টেম্বর ইনটেকে আসছে, 99% লোক তাদের ফ্যামিলি নিয়ে আসছে। তো ফ্যামিলি নিয়ে আসার ক্ষেত্রে যেটা হচ্ছে ইম্পর্টেন্সি সেটা হলো যে কারা আসে, শুরুর দিকে কারা চলে আসে, সেটা হলো যাদের ওয়াইফ স্টুডেন্ট, হাজব্যান্ড ডিপেন্ডেন্ট। এই ক্ষেত্রে আপনি একসাথেই চলে আসেন। আর অন্যদের ক্ষেত্রে স্ট্র্যাটেজি আমি যেটা আমার কনসালটেন্সিতে ফলো করি সেটা হলো যে হ্যাঁ সবার সাথে একটা প্রসেস করব, ওদের ভিসাটাও আমার সাথে প্রসেস করে ফেলবো। বাট ওরা একটু টেকনিক্যালি একটু পর পর আসবে। তাহলে আপনাদের জন্য যেটা ইজি হবে সেটা হলো যে আপনাদের এখানে প্রপার অ্যাকোমোডেশন, প্রপার সব কিছু ম্যানেজ করার সুবিধা হবে। হ্যাঁ, এখন বলেন যে ভাই আপনারা অ্যাকোমোডেশনের ক্ষেত্রে কিভাবে হেল্প করবেন। আমরা এখানে যেটা এনশিওর করতে চাচ্ছি সেটা ভিলনিয়াস হোক, কাওনাস হোক, ক্লাইপেডাতে হোক, আপনারা যেন একসাথে সবাই আসতে পারেন ফ্যামিলির, সেটার জন্য অ্যাকোমোডেশনের যে সাপোর্ট উইথ প্রপার গাইডেন্স কমপ্লায়েন্স আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। সো এই ক্ষেত্রে কোনো আসলে বাধ্যবাধকতা নেই যে আপনি কি স্পাউস নিয়ে আসতে পারবেন কি পারবেন না। হ্যাঁ, একসাথে ফ্লাই করতে পারবেন ইনশাল্লাহ। জি ভাইয়া, এখন কয়েকটা কমেন্ট হচ্ছে ফেসবুক থেকে নিয়ে আমরা। একজন কমেন্ট করেছে হচ্ছে ডিপ্লোমা স্টুডেন্ট হচ্ছে লিথুনিয়াতে হচ্ছে ব্যাচেলর করতে পারবে কিনা। হ্যাঁ, ডিপ্লোমা স্টুডেন্ট পারবে, কারণ সে তো অলরেডি ডিপ্লোমাতে আই থিঙ্ক 3 or 4 ইয়ার্স ডিপ্লোমা বাংলাদেশে হচ্ছে। সো এক্ষেত্রে সে পারবে, কারণ হলো এসএসসি হলো 2 ইয়ার্স, এর আগে আমি 10টা ক্লাস কমপ্লিট করছি এসএসসি পর্যন্ত, তাহলে 10, এইচএসসি হলো 12, আর আমি যদি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হলে আমার 13 ক্লাস কমপ্লিট করা লাগবে। সো 13 হয়ে গেলে এদিকে ডিপ্লোমাগুলো 3 থেকে 4 বছরের। সো ইজিলি হি অর শি ক্যান গেট অ্যাডমিট, বাট উইথ এ 60% মার্ক। এবং ডিপ্লোমা স্টুডেন্টগুলোর জন্য ক্লাইপেডা এবং মানে ক্লাইপেডা ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো আছে, মেকানিক্যাল, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, মেরিটাইম। মেরিটাইম নামে একটা সাবজেক্ট আছে, আপনারা যদি কেউ সায়েন্সের ডেডিকেটেড স্টুডেন্ট হন, আমি শিওরলি বলতে পারি মেরিটাইম ইজ ওয়ান অফ দ্য বেস্ট সাবজেক্ট। এবং উইথ লজিস্টিক ম্যানেজমেন্ট আপনাকে ফ্লারিশ করার জন্য শুধুমাত্র ইউরোপের, আপনি বাংলাদেশে মেরিটাইমের যে সুযোগ আসতেছে ইনশাল্লাহ, চিটং পোর্ট নিয়ে যে বিশাল কর্মযোগ্য প্ল্যান চলতেছে সেটা সেই আগের সরকার থেকে বর্তমান সরকার পর্যন্ত, সো এটার কিন্তু আপনি ইজিলি অপরচুনিটি গ্র্যাব করতে পারবেন ইনশাল্লাহ। জি। আরেকজন জিজ্ঞাসা করলো কানাস ইউনিভার্সিটি অ্যাপ্লাইড সায়েন্স এটা কি মোটামুটি ভালো হচ্ছে? কানাস সিটিতে জব অপরচুনিটি কেমন, আর হচ্ছে টিউশন ফি কি ম্যানেজ করা পসিবল কিনা? হ্যাঁ, কাউনাসে পসিবল। কাউনাসে আহ, কাউনাস ইউনিভার্সিটিটার নাম কি? অ্যাপ্লাইড সায়েন্সেস, রাইট? জি জি জি। হ্যাঁ। জি। হ্যাঁ কানাস কাউনাস, ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স। হ্যাঁ যেটাকে আমরা বলি কেটিইউ। জি, আপনি কাউনাসেও এখন জব অপরচুনিটি আলহামদুলিল্লাহ ভালো, যেটা আমি আগে থেকে বলছি।
যে টিউশন ফি ম্যানেজ করা, লিভিং এক্সপেন্স ম্যানেজ করা, এটা টোটালি আপনার উপর ডিপেন্ডস করবে হাউ ইউ ম্যানেজ। ধরেন আপনি প্রথম থেকে টার্গেট রাখলেন যে না, আমি এখানে এসে আমার টিউশন ফিটা ম্যানেজ করবো, তাহলে আপনি কি করবেন? আসার সময় 1,000 থেকে 1,200 ইউরো নিয়ে আসবেন এক্সট্রা, অ্যাজ অফ ইউর ইনভেস্টমেন্ট ফর ফিউচার ক্যারিয়ারের জন্য। আপনি একটা ইলেকট্রিক বাইক নিয়ে নেবেন, অথবা সেকেন্ড হ্যান্ড 700 থেকে 800 টাকার মধ্যে একটা ইলেকট্রিক বাইক নিয়ে নেবেন। আপনি ইজিলি মান্থলি 1,200 থেকে 1,300 ইউরো নিতে পারবেন ইনকাম। এর মধ্যেও কারো যদি আর্থিক কোনো ইনিশিয়ালি সমস্যা থেকে থাকে, কারণ বাংলাদেশে যে ক্রাইসিস যাচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ইনফ্লেশন, ইকোনমিক ক্রাইসিস, সবার প্রবলেম থাকাটাই স্বাভাবিক। এক্ষেত্রে আমরা ইলেকট্রিক বাইসাইকেলও ভাড়া করে চালাইতে পারি। ইভেন এর চেয়েও যদি কারো খারাপ সিচুয়েশন হয়, হি অর শি ক্যান ড্রাইভ ম্যানুয়াল বাইসাইকেল। এবং আমাদের যারা আমরা যারা ফিমেল স্টুডেন্ট আছে, তারাও কিন্তু ড্রাইভিং যদি শিখে আসে ইনশাল্লাহ, তারাও কিন্তু এখানে ফুড ডেলিভারি দিতে পারে। আমি বারবার বলতেছি, ড্রাইভিং এর লাইসেন্সটা যেমন ইম্পর্টেন্ট, প্র্যাকটিক্যাল শেখাটাও অনেক ইম্পর্টেন্ট। এবং সবাই লাইসেন্সটা করলে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটাও করে নিতে হবে। কারণ অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনি এখানে 6 মাস গাড়ি চালাইতে পারবেন, এরপরে আপনাকে লোকাল লাইসেন্স লাগবে। জি। আরেকজন হচ্ছে যে বললো যে হচ্ছে অফার লেটার পেলে নাকি ভিসা 99% কনফার্ম, এটা কি ট্রু কিনা? আচ্ছা, ওই কাউনাসের কথাটা একটু বলে থাকি, ওনার প্রশ্নটা নিচ্ছি। সেটা হলো কাউনাসে একটা ওএমপি টেস্ট হবে, সো এই ব্যাচেলরে। সো এই ওএমপি টেস্টটা জন্য আপনাকে প্রপার প্রস্তুতি নেবেন ইনশাল্লাহ, আমি আশা করি। সো এটা একটু খেয়াল রাখবেন। এবং আপনি যেহেতু কাউনাস নিয়ে স্পেসিফিক্যালি প্রশ্ন, ওএমপি টেস্ট আপনি বাসায় একটু প্র্যাকটিক্যালি দেখেন, সেটা চ্যাট জিপিটি দিয়ে দেখেন, ইউটিউব দিয়ে দেখেন দেখেন। হ্যাঁ, এখানে ইউনিভার্সিটি অফার লেটার পালে 99% শিওর কেন আমি বলি আবার। সেটা হলো যে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, এবং আপনার গত 2 সেমিস্টার প্লাস এর প্রিভিয়াস ইয়ার গুলাতে যে কনসালটেন্সি প্লাস নিজের ক্ষেত্রে যে নিজে কনসালটেন্সি করছি, সেখানে এক্সপিরিয়েন্স হলো আপনার ইউনিভার্সিটিতে ফার্স্টে কি হয়, অ্যাডমিশন প্রসেসটা কিক অফ হয়। কিক অফ হওয়ার পরে আমার একটা মোটিভেশনাল ইন্টারভিউ হয়, দেন তারা আমাকে কন্ডিশনাল অফার লেটার দেয়। কন্ডিশনাল অফার লেটার পরে আমি টিউশন ফি দিয়ে দিচ্ছি। তো টিউশন ফি যদি আমি দিয়ে দিই, এর মধ্যে আমি মনে করি যে 30% কাজ আমি, 30 না 50% আমি ফরওয়ার্ডে চলে গেছি, যে না হ্যাঁ, এখন আমার ইন্টেনশন ক্লিয়ার, আমি ফিউচারে স্টাডি করার জন্য লিথুনিয়া আসতেছি। সেকেন্ড যে ইউনিভার্সিটিটা করে, সেকেন্ড থিংসটা, সেটা হলো ইউনিভার্সিটি আপনার থেকে একটা ব্যাংক স্টেটমেন্ট নেবে, যে তোমার 3 মাস বা তোমার প্রিভিয়াস 6 মান্থের ব্যাংক স্টেটমেন্ট দাও, যে ইউ হ্যাভ এনাফ মানি। সো স্টুডেন্টের জন্য যে মানিটা লাগে, দেখানো লাগে, সেটা হলো যে লিথুনিয়ার মিনিমাম ওয়েজ ডিভাইডেড বাই 2। মানে লিথুনিয়ার মিনিমাম এজ যদি, ওয়েজের যদি 1,000 হয়, 1,000 ইউরো হয়, এখন পর্যন্ত 924 আছে, 924 ডিভাইডেড বাই 2, মানে এই 924-এর 50% লাগে একজন স্টুডেন্টের চলার জন্য। এটা হলো থাম্ব রুল। ইন্টু 12 মান্থ প্লাস 1 ইয়ার টিউশন ফি, এটা যদি হিসাব করি অ্যাপ্রক্স 15 লাখ আসে। অ্যাপ্রক্স, কারেন্সি ফ্লাকচুয়েট করে, এক্সচেঞ্জ রেট। আমি যদি বলি যে 12 থেকে 15 লাখ, অথবা ধরলাম যে 11 থেকে 13 লাখ টাকার মতো একটা অ্যামাউন্ট নিয়ে নিলাম, এই টাকাটা আমার স্টেটমেন্ট থাকলে তখন তারা ইমিগ্রেশনে অ্যাপ্লিকেশন করে, যেটাকে আমরা বলি মেডিয়েশন লেটার, ওয়ান কাইন্ড অফ ইনভাইটেশন লেটার। সো এই ইনভাইটেশন লেটার নিচ্ছে, আমার ডকুমেন্টগুলো প্রপার ডকুমেন্টেশন করেই দিচ্ছে। সো এই প্রপার ডকুমেন্টেশন করার পরে এখন পর্যন্ত ভিসা রেশিও 99% সাকসেস। হ্যাঁ, সাকসেস কি ফেলোর হচ্ছে না? ফেলোর হচ্ছে। এই যে গত মাসেও ফেলোর হয়েছে। এখন আপনাকে ভিসা অফিসার জিজ্ঞেস করছে হোয়াট ইজ ইউর নেম, আপনি বললেন যদি মাই ফাদার নেম ইজ এমডি শাহ আলম, তাহলে কি হবে? আপনাকে জিজ্ঞেস করতেছে পূর্ব দিক কোন দিকে ঢাকার, আপনি বলতেছেন ভাই পূর্ব দিক হলো এর উল্টোটা, তাহলে আপনাকে অবশ্যই দিবে না, কারণ আপনি ইন্টেনশন ক্লিয়ার না। আপনি নিশ্চয়ই কাউকে দিয়ে পরীক্ষা দেওয়াইছেন, আপনি নিশ্চয়ই ইংলিশে কম্পিটেন্সি ভালো না, আপনি নিশ্চয়ই ইংলিশে কথা বলতে ভয় পাচ্ছেন, তাহলে আপনি বিদেশে আসার দরকার নেই। এবং এই পর্যন্ত যারা অ্যাপ্লিকেশন করছে ইনশাল্লাহ সবাই প্রপার ইন্টারভিউর মাধ্যমে, আপনাদেরকে আবার বলতেছি, মার্কেটে অনেক রকম কথা শোনা যাচ্ছে যে তোমাকে অ্যাডমিশন প্রসেস ছাড়াই আমি অফার লেটার নিয়ে আসবো। আমাদের না, কেউ এটা দিতে পারবে না, এবং আমরাও এটা বিশ্বাস করি না। উইথ এ প্রপার ডকুমেন্টেশন, উইথ এ প্রপার চ্যানেল, প্রপার কমপ্লায়েন্স, আপনাকে অ্যাডমিশন নিতে হবে। তাই না? হ্যাঁ।
তো হচ্ছে ফেসবুক থেকে অনেকে কমেন্ট করতেছে যে হচ্ছে ব্যাচেলর আর মাস্টার্স এর যদি স্টাডি গ্যাপটা কত একসেপ্ট করে এক্সাক্টটা বলে দিতেন, অনেকে হচ্ছে জিজ্ঞাসা করতেছে। হ্যাঁ, ভিলনিয়াসের যদি উদাহরণ দিই, ভিলনিয়াস না, সবার ক্ষেত্রে একটা উদাহরণ দিচ্ছি। ধরেন আমি এসএসসি কমপ্লিট করছি 14তে। একটা উদাহরণ, একটা কেস গত সপ্তাহে আমি হ্যান্ডেল করছি। এইচএসসি হলো 2016-তে। এখন আমার ব্যাচেলার ন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হয়েছে 16-17। তো আমার রেজাল্ট দেওয়ার কথা ছিল 2020-এ, বাট করোনাকালীন সময়ে যেই এলোমেলোটা হয়ে গেছে, সেটার জন্য রেজাল্ট আমার পাবলিশড হয়েছে 2022-এ। সো এইখানে যেটা হয়েছে যে আমরা মনে করতেছি আমার স্টাডি গ্যাপ ক্যালকুলেশন হবে 2022 থেকে, আসলে তা না। কারণ স্টাডি গ্যাপটা ক্যালকুলেশন হবে 2020 থেকে। কারণ অ্যাট অ্যাকচুয়ালি আমার রেজাল্ট পাবলিশ করার ডেট ছিল কিন্তু সেটা। সো সেখান থেকে ভিলনিয়াস ইউনিভার্সিটিতে 5 ইয়ার্স ক্যালকুলেট করতে হবে, এসএমকে কলেজে 7 ইয়ার্স ক্যালকুলেট করতে হবে। এবং আপনাকে যেটা করতে হবে, এটা হলো আপনার লাস্ট স্টাডি থেকে ক্যালকুলেট করবেন, হোয়াট এভার ইট ইজ, এইচএসসি, এসএসসি, ব্যাচেলার আর মাস্টার্স। কথা বুঝতে পারছেন? আর মাস্টার্স এর জন্য যেটা ক্যালকুলেট করতে হবে সেটা হলো ব্যাচেলর, কারণ সবাই থাকে ব্যাচেলর রিকোয়ারমেন্ট। কথা বুঝতে পারছেন? সো আপনাকে এখানে যেটা করতে হবে সেটা হলো যে আপনি এখান থেকে, আর কাউনা এসএমকে তো হলো 7 ইয়ার্স, এসএমকে কলেজে 7 ইয়ার্স গ্যাপ অ্যাকসেপ্টেড। আর কাউনাসে হলো 5 ইয়ার্স, কিছু কিছু কোর্সে 6 ইয়ার্স। এছাড়া বিলনিয়াস টেকে 5 ইয়ার্স। আর এক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হলো ক্লাইপেডা ইউনিভার্সিটিতে এ ধরনের কোনো এমবার্গো নেই, কিন্তু ক্লাইপেডা ইউনিভার্সিটিতে একটা এমবার্গো আছে। সেটা হলো যে আমাকে, এটা সব ইউনিভার্সিটিতে এখন, যে B2 লেভেলের ইংলিশ কম্পিটেন্সি লাগবে উইথ 60% মার্ক। তাহলে হচ্ছে আমাদের 60% মার্ক এসএসসি এইচএসসি ব্যাচেলর ওয়ালা লাগতেছে। তারপর হচ্ছে এলস এর স্কোর লাগতেছে অন এভারেজ হচ্ছে বি টু লেভেল, যেটা হচ্ছে B2, 5.5 থেকে উপর, উপরে যত হবে। হ্যাঁ, ঠিক এখানে আছে। আমরা আইএলটিএসটাকে বলতেছি, আসলে আইএলটিএস এর আদলে অল্টারনেটিভ গুলো হলো পিটি, ডুলিঙ্গো। এই দুইটা জিনিস আইএলটিএস এর সাবসিডিয়ারি অল্টারনেটিভ হিসাবে আমরা দেখতে পারি। আচ্ছা ঠিক আছে। তো হচ্ছে আমরা একজন কোয়েশ্চেন করলো যে হচ্ছে দেশের বাইরে থেকে জার্মানিতে মাস্টার্স করতে চাইলে ইজিলি প্রসেস করা যাবে কিনা, যে হচ্ছে উনি যদি লিথুয়ানিয়া থেকে, যদি ধরেন লিথুয়ানিয়া পড়তে যায়, তখন কি জার্মানিতে পড়তে যেতে হবে কিনা ওইখান থেকে। হ্যাঁ, এটা আপনাকে মিনিমাম 60 ইসিএস ক্রেডিট বলে, মানে একটা বছরে যতটা ক্রেডিট থাকে সেটা কমপ্লিট করে আপনাকে আবার আপনার অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করতে হবে স্ব স্ব ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট অনুযায়ী। সেটা আপনাকে দেখতে হবে যে ইউনিভার্সিটি ফুলফিল করছি কিনা, এবং আপনাকে ওদের যে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আছে সেগুলো ফুলফিল করার পর আপনি ইজিলি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। এবং আপনাকে আগে যেটা ছিল যে বাংলাদেশে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হইতো, এখন এখন কিন্তু সেটা নেই। এখন আপনি ইউরোপের নিকটস্থ জার্মানি এমবিসি থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। জি। আরেক ভাই হচ্ছে জিজ্ঞেস করলো যে হচ্ছে মাস্টার্স কোর্সের জন্য ভিসা ভ্যালিডিটি টাইম কত, আফটার কমপ্লিটিং ডিগ্রি ওয়ার্ক পারমিট কত বছরে পাবেন উনি। আচ্ছা, আমি ওই যে জার্মানির ভাইটার কথা বলতেছি, সেটা জি। হলো যে আপনি জার্মানিতে পড়তে যাবেন ফাইন, বাট আপনার যদি ইউনিভার্সিটিতে থাকাকালীন সময়ে যদি বিভিন্ন ক্লাব, ইন্টারন্যাশনাল রিলেশনস, প্লাস ইন্টারন্যাশনাল যে স্টুডেন্টের ক্লাবগুলো আছে তাদের সাথে যদি ভালো একটা সখ্যতা করতে পারেন, আপনি কিন্তু ইজিলি এরাসমাস স্টুডেন্ট হিসেবে উইথ স্টাইপেন্ড প্রায় 2,500 থেকে 3,000 ইউরো নিয়ে কিন্তু একটা থেকে দুইটা সেমিস্টার বাইরে কমপ্লিট করতে পারবেন। সো আপনাদের এখানে হায়ার স্টাডিতে যত বেশি এঙ্গেজমেন্ট হবে, যত বেশি প্রোগ্রামের সাথে আপনারা অ্যাড হইতে পারবেন, ততই কিন্তু আপনাদের জন্য ইজি হবে। জি। মাস্টার্স কোর্সের জন্য ভিসা ভ্যালিডিটি টাইম কত? আহ, আচ্ছা, মাস্টার্সের জন্য ভিসা ভ্যালিডিটি যেটা হলো যে মাস্টার্সের 2 ইয়ার্স কোর্স, 2 ইয়ার্স কোর্সের মধ্যে যেটা আপনার হয়েছে সেটা হলো যে 2 ইয়ার্স কোর্সের 2 বছরের ভ্যালিডিটি দিচ্ছে টিআরপি, প্লাস 3 মান্থ আরো এক্সট্রা দিচ্ছে। এটা হলো আফটার এডুকেশন আপনাকে প্লেসমেন্ট করার জন্য। যেমন আমরা যেটা বলি না যে চাকরি খোঁজার, আর আপনার যদি প্রপার কন্টাক্ট থাকে, জব কন্টাক্ট থাকে, ধরেন আপনি মাস্টার্সে থাকাকালীন সময়ে আপনি শুরু করছেন পড়াশোনা, তাহলে কি হলো, আপনার একটা কন্টাক্ট আছে। সো এই কন্টাক্ট দিয়ে আপনি তখন আপনার টিআরপিটাকে
রিনিউ করবেন উইথ দ্য বেসড অন ওয়ার্ক নট এ স্টাডিজ। জি। আর যদি হচ্ছে ব্যাংকের স্টেটমেন্টের কথা যাই, অনেকে জিজ্ঞাসা করতেছে যে হচ্ছে ব্যাংকের স্টেটমেন্ট কত দেখানো লাগবে, বা হচ্ছে ডিপেন্ডেন্ট কে হবে, যে হচ্ছে বা সেলস সেলস দেখাবে নাকি হচ্ছে অন্য কেউ ইয়ে হবে বা স্পন্সর, এটা যদি একটু বিস্তারিত বলেন। জি। স্পন্সর অবশ্যই ফার্স্ট ব্লাড হইতে হবে। ফার্স্ট ব্লাডের ক্ষেত্রে আরেকটা হইতে পারে, সেটা হলো যে আমার হাজব্যান্ড ওয়াইফের যে কোনো একজন হবে ফার্স্ট ব্লাড প্লাস হাজব্যান্ড ওয়াইফ। এই ক্ষেত্রে আমি কি সেলফ হচ্ছি বা সেলফ হচ্ছি না সেটা কোনো বিষয় না, বিষয় হলো যে আমার ইনকাম সোর্সটা কি। আসলে ইনকাম সোর্সের একটা প্রমাণ দেখাইতে হচ্ছে, সেটা চাকরি হোক, ব্যবসা হোক, ট্রেড লাইসেন্স হোক, এগুলা দেখাইলে এনাফ। ঠিক, বুঝতে পারছি। আমরা তাহলে মোটামুটি অনেকগুলো কোয়েশ্চেন হচ্ছে কভার করে ফেলছি। আর যদি কারো যদি হচ্ছে কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে হচ্ছে ডিরেক্ট হচ্ছে জিজ্ঞাসা করতে পারে, যে হচ্ছে মাইকটা অন করে একজন একজন করে হচ্ছে জিজ্ঞাসা করতে পারে আর কি। একজন একজন হচ্ছে জিজ্ঞেস করলো যে হচ্ছে ওনার আঙ্কেল, হয়তো আঙ্কেলকে কি হচ্ছে স্পন্সর হিসেবে দেখাতে পারবে কিনা সেটা। আঙ্কেলকে স্পন্সর হিসেবে না দেখানোই ভালো। আঙ্কেলের যে সাপোর্টটা দিবে সেটা আপনার মা বাবার অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট ট্রান্সফার করে। রেডি করে রাখেন, ট্রান্সফার জি। করে দিলে এনাফ। জি, বুঝতে পারছি। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা কি বলবো ভাই? জি, শিওর হ্যাঁ শিওর। হ্যাঁ। আচ্ছা ভাই, টোটাল কস্টটা কেমন লাগতে পারে? আর হচ্ছে যে কি কি কাজ শিখে যাবো আমরা লিথুনিয়ার জন্য? লিথুনিয়ার জন্য যারা আমরা ডিপ্লোমা আছি তারা যদি এখন থেকে কোনো ট্রেনিং নেন, ট্রেনিং বলতে হয়তো কারো কাছে খারাপ লাগতে পারে, সে খারাপ লাগার কোনো কারণ নেই, যেমন প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ইজ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স ইন লাইফ। ওয়েল্ডিং এর কাজ যদি শিখতে পারেন, কিন্তু ওয়েল্ডিং এর কাজ আসলে স্টুডেন্ট অবস্থায় শেখা সম্ভব না। সো আপনাকে যেটা করতে হবে যে ইনিশিয়াল যে ল্যাঙ্গুয়েজের যে কম্পিটেন্সি সেটা যদি শিখে যাইতে পারেন, হ্যালো, গ্রেটিংস, গুড ডে, এগুলো যদি শিখে রাখতে পারেন, তাহলে আমরা যেটাকে বলতেছি A1 ল্যাঙ্গুয়েজটা মোটামুটি। এছাড়া ড্রাইভিং হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনার ড্রাইভিং দিয়ে শুধু ইউরোপে লিথুনিয়া না, অল ওভার ইউরোপে আপনাকে অ্যাডভান্টেজ দিবে। সো আপনি ড্রাইভিং, কুকিং, এই দুইটা জিনিসের উপরে আমি এমফেসাইজ করব। আচ্ছা যেমন ভাই, কস্ট, ড্রাইভে টোটাল কস্ট। কস্ট আসলে এটা ডিপেন্ডস করে। আমি যদি বলি যে ব্যাচেলার স্টুডেন্টের টিউশন ফি 3,000 ইউরো, আর মাস্টার্সের সর্বোচ্চ 6,000 ইউরো। সো আপনাকে ধরে রাখতে হবে যে যে লাখ দশেক টাকার একটা বাজেট রাখতে হবে। এখন আমি জানি না যে আসলে আপনি কি মাস্টার্সে যেতে চাচ্ছেন না ব্যাচেলরে না যেতে ভাই, চাচ্ছেন। ব্যাচেলর হচ্ছে ব্যাচেলর। ব্যাচেলরে হলে এর চেয়ে কম লাগবে, কারণ আপনাদের টিউশন ফি ইয়ারলি কম। আচ্ছা ভাই, আমি একটা হ্যাঁ। কোশ্চেন করেছিলাম যে, কাউনাস অ্যাপ্লাইড অফ সায়েন্স, এটা হচ্ছে যে ভাই ওই কাউনাস কলেজিয়া না জানি কি একটা নাম লেখা দেখলাম, হ্যাঁ, ওইটার কাউনাস কথা। কলেজে। হ্যাঁ হ্যাঁ, ওইটার কথা বলছিলাম আর কি। ওইটা কেমন ভাই? ওইটা আসলে কলেজ। সো কলেজে যেটা হয়েছে যে কলেজে ভিসার রেশিও পাকিস্তানের অনেক অ্যাপ্লিকেন্ট ছিল আমার পরিচিত, এখনো এখানে আসছে ওদেরই সাথে সাথে অনেকেই ছিল। যেটা হয়েছে যে আপনার কলেজের ক্ষেত্রে অনেক প্রশ্ন করে। সো আমি কেন ইউনিভার্সিটি রেখে কলেজে যাব, সেটা হলো আমার একটা প্রশ্ন আপনাদের কাছে। তার মানে কি আমার মধ্যে কি সেলফ কনফিডেন্স নাই? তার মানে কি আমার মধ্যে আইএলটিএস নাই? আমার মধ্যে ইংলিশ কম্পিটেন্সি নাই? কারণ আপনি যত বেশি ইউনিভার্সিটির সাথে ডিল করবেন আপনার তত প্রফেশনাল এনহ্যান্স বাড়বে। বুঝতে পারছেন? জি ভাই। ভাই ইউনিভার্সিটি গুলোতে ওই যে ওএমপিটি যে ইয়াটা হ্যাঁ। টেস্টটা হুম হুম। ইয়েতে। এটা শুরু হয়েছে বিলনিয়াস টেক, কাউনাস ইউনিভার্সিটিতে। সো এটা এখন খুবই এক্সাম হচ্ছে, কম্পিটিটিভ এক্সাম। সো আপনার মধ্যে যদি কনফিডেন্স থাকে, ইউ ক্যান অ্যাপ্লাই উইথ, মানে আমাদের গাইডেন্স অনুযায়ী আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা সাইফুল ভাই, হচ্ছে যদি হচ্ছে স্কলারশিপের ব্যাপারে যদি বলতেন, অনেকে জানতে চায় যে হচ্ছে না লিথুনিয়াতে আসলে, কোনো স্কলারশিপ স্কলারশিপ না আছে কিনা। না, কোনো স্কলারশিপ নাই। স্কলারশিপের সুযোগ আছে ইনডিরেক্টলি, সেটা হলো যে আপনি একটা দুইটা তিনটা সেমিস্টার করার পরে আপনাকে এরাসমাস ট্রান্সফার স্টুডেন্ট হিসাবে আপনি গিয়ে হয়তো কিছু টাকা স্টাইপেন্ড পেতে পারেন এই। বা হচ্ছে আমি হচ্ছে 1 বছর ব্যাচেলরে পড়লাম, যে হচ্ছে আমি কি মেরিট স্কলারশিপ পাবো কিনা, যে হচ্ছে যদি সিজিপিএ হচ্ছে মেনটেন করতে পারি। না না, এটা খুবই চান্স কম।
যেটা এমনিতেই লিথুনিয়া যেটা বলতেছে, আমরা বিভিন্ন ইউনিভার্সিটির সাথে কথা বলছি, তাদের যেটা বলতেছে যে তাদের টিউশন ফি কম। তারা ফিনল্যান্ডের মতো 10,000 12,000 ইউরো